বর্তমান সময়ে নারী অধিকার কমিশন নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে। এই ইস্যু সম্পর্কে আপনার মতামত কি? এই সম্পর্কে আমার মতবাদ হচ্ছে সুস্পষ্ট। ডক্টর ইউনূস আপনার মনে করেন সব বিষয়ে আপনার সব ক্ষেত্রেই আপনার সংস্কার করছে, আমরা দেখতে পাচ্ছি সেটা। দেশের স্বৈরাচারের যে শাসনামল ছিল তখনকার চাইতে বর্তমানে এখন অনেকটাই দেশ মানে নিউট্রাল আসছে আর কি, দুর্নীতির দিক দিয়ে আমি বলতে পারি। তো আমি মনে করি ডক্টর ইউনূস সব দিক দিয়ে সংস্কার করতেছি, কিন্তু এই নারীর ক্ষেত্রে সংস্কারের ক্ষেত্রে এমন এমন কিছু বিষয় আমাদের সম্মুখে তুলে ধরছে, মনে করেন যে এটা আমাদের সাথে একদম সাংঘর্ষিক, মনে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক। আমাদের যে সমস্ত ইসলামিক স্কলার যারা আছেন তাদেরকে এই নারী কমিশনের মধ্যে রাখাটা খুবই জরুরি। কেননা বর্তমানে যে সমস্ত নারী কমিশনের ভেতর থেকে যে সমস্ত উত্থাপন আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে আপনার মনে করেন যে নারী পুরুষ সমান অধিকার, এটা তো একদম কোরআনের সাথে সাংঘর্ষিক। দেখা যায় আপনার মানে পতিতাবৃত্তি, এটা মনে করেন যে তারা যাচ্ছে শ্রমিকের মর্যাদা। এটা তো আপনি বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মের কথাই বলেন না কেন, প্রত্যেকটা ধর্মই এটা হচ্ছে একদম জঘন্যতম কাজ। আর এটাকে যারা চাচ্ছে শ্রমিকের মর্যাদা, এটা তো কোনোভাবেই দেওয়া যায় না। তো আমি এটাই বলবো যে নারী কমিশনের মধ্যে যারা আছেন এদেরকে কি করা, এদেরকে সংস্কার করা। নারী কমিশনের মধ্যে যারা আছে এদেরকে সংস্কার করে নারী কমিশনের মধ্যে যারা ইসলামিক কলার আছে, এরকম ভাবে ছেলে আছে মেয়ে আছে, মেয়েরাও নেই। আমাদের আমাদের বাংলাদেশে অনেক মা বোনরা আছে যারা ইসলামিক কলার, যারা ইসলাম নারীদের কিভাবে সম্মান করে? ইসলাম নারীদেরকে এমন পর্যায়ের সম্মান দিচ্ছে যা কোনো ধর্মই দেয় নাই। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোনো ধর্মেই ইসলামের মতো নারীদের থেকে বেশি সম্মান দেয় নাই। সব তারা যে বর্তমান সংস্কার নারী সংস্কার গুলো চাইতেছে, এগুলো ইসলাম সাংঘর্ষিক। পুরোপুরি সাংঘর্ষিক, এটা কোরআন এবং হাদিসের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। আমাদের দেশে কি এই আইন বলবৎ চলতে পারে? কখনোই না। এই আইনে একদম মানে ডিরেক্টলি আমার মনে হয় এটা ডাইরেক্ট ডিলিট করে দেওয়া উচিত। আগামী সংস্কার কমিশন যদি কোনো ভাবে এই আইনের মাঝে যদি কোনো বিল উত্থাপন করে এবং পাশ করে, তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয়, আমরা ঐক্যবদ্ধ হয়ে, আমরা মুসলমান জাতি, আমরা আমাদের দেশের 92% মুসলমান, আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ এবং নিন্দা জানাই যে এরকম একটা নারী কমিশনের মাধ্যমে আমাদের সংস্কার উত্থাপন হয়েছে। আমরা এটার খুবই তীব্র নিন্দা জানাই, এবং এটা যদি ভবিষ্যতে যদি এরকম কোনো কিছু হয়, আমরা আমরা মুসলমান সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা এর প্রতিবাদ গড়ে তুলব।